ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি নিয়ে সম্প্রতি বেড়েছে কূটনৈতিক তৎপরতা। খুব শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা হবে বলে বারবারই আশা প্রকাশ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি হলে ৩ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটতে পারে এবং পুনরায় চালু হতে পারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। তবে ট্রাম্পের আশাবাদের বিপরীতে সতর্ক অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আলোচনায় অগ্রগতি হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইরানের কাছে অগ্রহণযোগ্য কোনো শর্ত মেনে নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। সম্ভাব্য এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হচ্ছে ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ট্রাম্প বলেছেন, এ বিষয়ে কোনো আপোষ হবে না। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। শান্তি চুক্তির বিনিময়ে ইরানের প্রধান দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ মুক্ত করা এবং হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণের স্বীকৃতি। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি ইরান ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফলে ঘোষিত যুদ্ধবিরতি আবারও ঝুঁকির মুখে পড়েছে। এই সংঘাত এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে। জ্বালানির উচ্চ মূল্য নিয়ে ভোটারদের অসন্তোষ বাড়ছে, যা ট্রাম্প প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান ও ভবিষ্যৎ সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, আলোচনার অগ্রগতি ইতিবাচক হলেও চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিতই থাকবে। তবে সমঝোতা বাস্তবে রূপ নিলে তা শুধু যুদ্ধ বন্ধই করবে না, বিশ্ব জ্বালানি বাজারেও স্বস্তি ফিরিয়ে আনতে পারে। সৃষ্টি ঘটক, ৭১।